তুমি করতে পারো তোমার কাছে দয়ার সীমানা। গুরু যদি কৃপা করে তাহলে কি না হয়। মুকম করো তিবাচল পঙ্ঘম লঙ্ঘয়তে গিরি কৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি পরমানন্দ মাধবের কৃপা, যদি জগৎ গুরুর কৃপা হয়, মুকম করতি বাচলম, মুখ মানে বোবা, আমার মতো বোবা লোকও কথা বলতে পারে। যদি গুরুর অযাচিত কৃপা হয়, পঙ্গুম লঙ্ঘয়তে গিরি, ঘোড়া ব্যক্তিগণ গিরি পর্বত আরোহণ করতে পারে। অর্থাৎ গুরু কৃপা হলে পরে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। এই যে আপনাদের চরণ তলে বসে 2-1টি অধ্যায় গীতা পাঠ করছি, এখানে আমার কোনো শক্তি নেই, আমার কোনো এবিলিটি নেই। গুরু কৃপা হি কেবলম, গুরুদেব কৃপা করেছেন বলেই সম্ভব হয়েছে। এই জন্য গুরুর কাছে প্রার্থনা, ও শুনেছি যে কি না কারো সবই তুমি করতে পারো তোমার কাছে দয়ার সীমানা। লেখে দয়া করো চারে পার হয়ে যায় পারে। লেখে দয়া করো চারে পার হয়ে যায় পারে। তুমি দিনে আর তো উপাহীন গুরুপাদ কাজরে, গুরুপাদ কাজরে। কোথায় আমি যাই বলো, আমার তো যাহার জায়গা না। আমার জীবনের সন্ধ্যকাল নেমে এসেছে। আমাদের জীবনে কয়েকটা স্টেপ পাড়ি দিতে হয়। শিশুকাল, তারপর কৈশোর, তারপর যৌবনকাল, তারপর আমরা আস্তে আস্তে প্রৌঢ়ের দিকে যাব, তারপর একদিন আমাদেরকে বার্ধক্য গ্রাস করে, তারপর একদিন হরে কৃষ্ণ হরি বল হয়। এই যে জীবনের স্টেপ, আমরা বুঝতে পারি না আমরা কি জন্য ধরাধামে এসেছি। আমরা বুঝি কখন, যখন জীবনের অন্তিম সময় উপস্থিত হয়, তখন আমরা বুঝি। যখন দেহের মধ্যে শক্তি ছিল তখন আমরা বুঝতে পারিনি হরিনাম কি, কৃষ্ণ নাম কি, গুরু কি, গোবিন্দ কি, গীতা কি। আমরা তেমন উপলব্ধি করতে পারি না, তেমন বুঝতে পারি না। আমরা অবহেলায় দিন কাটিয়ে দিই।
যখন জীবনের সায়ান্নে আমরা পতিত হই, বার্ধক্য আমাদেরকে গ্রাস করে, পরিবারের কাছ থেকে যখন বিরক্তির কারণ হই, অবহেলার পাত্র হই, তখনই আমরা বুঝি জগৎ সংসারে গুরু এবং গোবিন্দ ছাড়া আমাদের আপন কেউ আর নাই। গুরু গোবিন্দ ছাড়া আপন কেউ নাই। কোথায় আমি যাই বলো, আমার তো যাওয়ার, আমার তো যাওয়ার যাইবে না। সবাই আমায় পিছে ফেলে তুমি নাও কোলে কোলে। সবাই আমার পিছে ফেলে তুমি নাও কোলে কোলে। আছি তোমার দয়ালে বহলে আমায় কর রে। গুরু আর ঘটাতে কান্দি বস কেউ নয় দেয়া ও গুরু পাদ কাদরি, গুরু পাদ কাদরি, গুরু পাদ হরিবল হরিবল হরিবল। এই যে গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটা স্তর। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান সাংখ্যতত্ত্বের কথা বলেন, আত্মতত্ত্বের কথা বলেন। হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ। নিবেদন আপনাদের কাছে, সেই দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান নিজেকে জানার কথা বললেন, নিজেকে চিনার কথা বললেন। আসলে আমরা জানি না আমি কে, কি আমার পরিচয়, আমরা কি জন্যে ধরাধামে এসেছি, আসলে আমাদের কি করণীয়, আমরা সব ভুলে গিয়েছি। তাই শুধুমান বলি, আজকে গুরুর আসনে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ শিষ্যের আসনে অর্জুনকে নিজের পরিচয় দিচ্ছেন, আত্মপরিচয় দিচ্ছেন। অর্জুন কুলভ্যঙ্গমস্মগমঃ পার্থ ন তত্ত্বৈব বদ্ধতে শুদ্রং হৃদয় দুর্বল্যং তত্ত্বুত্তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের দুর্বলতা পরিহার করে, হৃদয়ের সেই মোহ পরিত্যাগ করে তুমি উঠো, তুমি আত্মমুখী হও, তুমি কৃষ্ণমুখী হও, তুমি ভগবতমুখী হও। এই জগৎ সংসারে আমরা সবাই বিষয়মুখী, অন্নগত প্রাণ, বিষয়গত মন। আমাদের মন সহজেই ভগবানের পথে যেতে চায় না, ঠিক কিনা বলুন? সহজে কৃষ্ণ পথে, সৎ পথে যেতে চাই না। এজন্য ভগবান
অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে ডাক দিয়েছেন গীতার মাধ্যমে, কিন্তু আমরা কানে কালা সেই ডাক শুনতে পারি না। এত বেশি বেশি বিষয় কথা শুনেছি, ভগবানের কথা আমাদের কর্ণ পর্যন্ত পৌঁছায় না। তাই সুধী মণ্ডলী, আজকে সকলের কাছে নিবেদন, আপনাদের সন্তানদেরকে আপনার ছোটকাল থেকেই সৎশিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে, শুধু শিক্ষিত করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ছোটকাল থেকেই সন্তানদের হাতে আপনারা গীতাটুকু তুলে দিবেন, মোবাইল ফোন নয়। আপনি নিশ্চিত থাকবেন না আপনার মেয়ে, আপনার ছেলে দরজা বন্ধ করে শুধু পড়ালেখায় ব্যস্ত আছে। একটু খোঁজ খবর রাখবেন, এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি আপনার মেয়ে কিংবা ছেলের হাতে থাকে, তাহলে সমস্ত পৃথিবী আপনার সন্তানের হাতে। একটু খোঁজ খবর নিতে হবে, কার সাথে মিশছে, কি করছে, একটু খোঁজ খবর নিতে হবে। শাস্ত্রের মধ্যে বলা আছে, আপনি ছোটকাল থেকে কিভাবে সন্তানকে বড় করবেন। পঞ্চবর্ষানি লালায়ং, 5 বছর ধরে যত প্রকার আদর স্নেহ আছে সবকিছু দিয়ে বড় করবেন। 6 বছর থেকে 15 বছর, এই 10টি বছর অত্যন্ত সন্তানের জন্য ইম্পর্টেন্ট। এই 10টি বছর আপনার সন্তানকে শাসনের মাধ্যমে বড় করতে হবে। আদরও করবেন আর শাসনও করবেন, এবং একটু খেয়াল রাখতে হবে কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে। বুঝতে পারছেন? আর 16 বছরের পর থেকে আর সন্তানের সাথে শাসন খাটবে না, সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে পিতামাতাকে। তখন সন্তান কোথায় যাচ্ছে, মায়ের সাথে বাবার সাথে শেয়ার করবে, ভালো করছে না খারাপ করছে। এইভাবেই সন্তানদেরকে ছোটকাল থেকে বড় করতে হবে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য কি? আনন্দ ফুর্তি করা। এই জগৎ সংসারে সংসার করার আসল উদ্দেশ্যটা কি? সংসার করার আসল উদ্দেশ্য হচ্ছে আপনার ঘরে যেন একজন চরিত্রবান সন্তানের জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্ত সৎ চরিত্রবান সন্তানের জন্ম। এই জন্য ছোটকাল থেকেই পিতামাতাকে সচেতন থাকতে হবে। মোবাইল ফোন তুলে দেওয়ার আগে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিতে হবে। এই যে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ধর্ম প্রবেশিকায় মা মাদালসার কথা বললেন। মা মাদালসা কিভাবে সন্তানকে ছোটকাল থেকে দোলনা থেকে শিক্ষা দিয়েছে। মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গুনগুন করে গান শোনাচ্ছেন। না ঘুম পাড়ানি গান নয়, আঞ্চলিক গান নয়, হিন্দি ফিল্মের গান নয়, আধুনিক গান নয়। কি গান? ব্রহ্মসঙ্গীত। দোলনা থেকে শিক্ষা। বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমারই নয়। বাছা তুমি আনন্দ, প্রকৃতির দোলনাতে গেলি, কতরতে গেলি খেলি, এবার দেখো নয়ন নেলি, তুমি আত্মা শুভম। বাছা তুমি আনন্দ। গীতার কথা একটু পরে গিয়ে বলবো, আগে এই কথাগুলো আপনারা শ্রবণ করবেন। একজন সুসন্তান বড় হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করে, আরেকজন কুসন্তান বড় হয়ে পিতামাতাকে ডুবিয়ে মারে। ঠিক কিনা? এজন্য সৎসং পুত্র কুলের ভূষণ, আর অসৎ পুত্র কুলের ভূষণ। নিবেদন আপনাদের কাছে, মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গান শোনাচ্ছেন। কি গান? বাবা বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়।
জন্ম মৃত্যু জরাময় প্রকৃতির দোলনাতে দলি, কত রূপে গেলি খেলি। আমরা কত রূপে এসেছি, আবার কত রূপে গিয়েছি। একদিনই তো মানুষ হতে পারিনি নাকি? মানুষ জীবন পাওয়ার আগে আমাদেরকে কয়বার আসতে হয়েছে, কয়বার যেতে হয়েছে মনে আছে? 84 লক্ষবার এসেছি, 84 লক্ষবার গিয়েছি। বিভিন্ন রূপে গাছগাছালি থেকে শুরু করে, জলজ প্রাণী থেকে শুরু করে, পোকামাকড় থেকে শুরু করে, পশু পাখি জীবন থেকে শুরু করে আমরা কত রূপে এসেছি এবং গিয়েছি। শেষ পর্যন্ত ভগবান কৃপা করে আমাদেরকে শ্রেষ্ঠ জীবন, এই মানব জীবন দিয়েছে। 5টি প্রতিজ্ঞা করে আমরা এই পৃথিবীতে এসেছি ভগবানকে। প্রভু এবার যদি যাই, প্রভু আমাকে ভালো দুটো হাত দিও, আমি যেন দুহাত তুলে তোমার গুণকীর্তন করতে পারি, তোমার নাম কীর্তন করতে পারি। আমি এই হাত দিয়ে যেন তোমার চরণ সেবা করতে পারি। এর আগে যে জন্মগুলো পেয়েছিলাম, ভালো দুটো হাত ছিল না তোমার সেবা করা, ঠিক না? আমাকে ভালো দুটি চোখ দিও, যেন আমি নয়ন দিয়ে তোমার চরণ যুগল দর্শন করতে পারি। আমাকে ভালো দুটো পা দিও, আমি যেন পায়ে হেঁটে হরিবাসরে গীতাবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ দর্শন করি। আমাকে ভালো একটা মন দিও, যেন ওই মনের মধ্যে সার্বক্ষণিক তোমার চিন্তন করতে পারি, তোমার নাম স্মরণ করতে পারি। আর কোন জন্মে সম্ভব নয় ভগবানকে ডাকা, একমাত্র মানব জীবনে ভগবানকে ডাকা সম্ভব। এই জন্য এই দেহকে ভজনশীল দেহ বলা হয়, এই মানব দেহকে ভজনশীল দেহ বলা হয়েছে। ভেবে দেখো অযাচিত জপেছ দান, তার মাঝে কৃষ্ণ কথা শুনিতে দুই কান। দয়াময়ের শেষ দয়ায় দানে দনয়, বিশ্বরূপ কৃষ্ণ রূপ করিলে দর্শন। ভগবানকে দর্শন করার জন্য দুটি চোখ দিয়েছে। হরিবল হরিবল হরিবল। এই প্রত্যেকটা অঙ্গ ভগবানের কাজে লাগানোর জন্য। আমাদের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে, এই 10টি ইন্দ্রিয় দিয়ে আপনি ভগবানের সেবা করতে পারেন, ভগবানের সেবায় লাগিয়ে দিতে পারেন। হরিবল হরিবল হরিবল। এই জন্য আমার একটি গান গীতা পাঠ ক্যাসেটে অনেকে শুনেছেন, হরিবল হরিবল। একবার হরি বলো, জয় জয় গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো। বদন দিয়াছে যুক্ত কৃষ্ণ নাম লইতে, বদন দিয়াছে যুক্ত কৃষ্ণ নাম লইতে, হাত দিয়াছেন বিশ্বরাজ কৃষ্ণ কাজ করিতে। কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন, কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন। কৃপা করে কৃপানে ভেদিল দুচরণ, কৃপা করে কৃপানে ভেদিল দুচরণ। একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় জয় গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো। দিবার মতো শক্তি আছে আর কি আছে বাকি, দিবার মতো শক্তি আছে আর কি আছে বাকি। তবু যদি আমার মনে হয় কৃষ্ণমুখী, আমার হৃদয়ে কর সাধনার ঘর, প্রান্তে ভব গুরু,
হৃদয় কর সাধনার ঘর প্রান্তে ভাব গুরু মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা করে শুরু মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা করে শুরু একবার হরি বল জয় মা গীতা বল একবার হরি বল জয় জয় গীতা বল টাকা পয়সা ধন পুত্র পরিজন টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন ভাবরে সব নিদ্রা কালের স্বপ্নের তোমার জায়গা জমি অর্থ স্বার্থ সোনার ঘর বাড়ি জায়গা জমি অর্থ স্বার্থ সোনার ঘর বাড়ি যৌবনের সব সাথের জিনিস শেষে আসে যৌবনের সব সাথের জিনিস শেষে আসে একবার হরি বল জয় মা গীতা বল একবার হরি বল জয় জয় গীতা বল ভাবছ যারে আপন বলে আত্মীয় বান্ধবী ভাবছ যারে আপন বলে আত্মীয় বান্ধবী প্রাণ গেলে এরা তোমায় বেঁধেছি তাই নেবে সচিন রায় কয় সময় থাকতে ভাবিয়াছেন সচিন রায় কয় সময় থাকতে ভাবিয়াছেন রাস্তা নিজে হরে কৃষ্ণ নাম লইয়া রাস্তা নিজে হরে গীতা নাম লইয়া একবার হরি বল জয় মা গীতা বল একবার হরি বল জয় জয় গীতা বল হরি বল বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে হাত দিয়াছেন বিশ্বরাজ কৃষ্ণ কাজ করিতে কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন কৃপা করে কৃপা নিধি দিল দুচ্ছদ কি মার্মিক কথা বললেন দিবার মতো সব দিয়াছে আর কি আছে বাকি তবু যে যদি আমার মন না হয় কৃষ্ণমুখী এটা মানুষকে সবকিছু দিয়ে এই জগৎ সংসারে পাঠিয়েছেন কি দেন নাই বলুন তো হরি বল সবকিছু দিয়ে আত্মজ্ঞান লাভ করার ক্ষমতা দিয়ে একজন মানুষকে পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা মানুষ হয়ে পশু পাখিরা যে কর্ম নিয়ে ব্যস্ত আমরাও সেই কর্ম নিয়ে ব্যস্ত আছি ঠিক কিনা বলুন আহার নিদ্রা ভয় মৈথুন মানুষের যেমন আছে 4টি গুণ এই 4টি গুণ তো পশু পাখির মধ্যেও আছে তাহলে এই 4টি কর্ম নিয়ে আমরা সবসময় ব্যস্ত রয়েছি যেটা অবশ্যই কর্তব্য কর্ম ভগবানের সাধনা করা ভগবানকে ডাকা সেটা আমরা কেউ সহযোগ করি না এজন্য আমাদের এত দুর্দৈব আমাদের এত দুর্দশা আমি গিয়েছি দিবার মতো সব দিয়ে আছে আর কি আছে বাকি তবু যদি আমার এমন না হয় কৃষ্ণমুখী তোমার হৃদয় কর সাধনার ঘর প্রাণকে ভাব গুরু মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা করে টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন ভাব এসব নিদ্রাকালের স্বপ্নের মতন সন্তানদের হাতে টাকা পয়সা ধন দৌলত বেশি বেশি দিয়ে যাওয়ার আগে সন্তানকে মানুষ বানিয়ে যাবেন না হলে বাবার কাছ থেকে পাওয়া সেই অর্থ সঠিক কাজে ব্যবহার করতে পারবে না কুকাজে ব্যবহার করে
আপনার অর্থ নষ্ট করবে। সারা জীবন যে অর্থ রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি সন্তানকে দিয়ে দিয়েছেন, সে অর্থ সৎ কাজে ব্যবহার করার মতো সেই সন্তানকে আপনি গঠন করে যাবেন। চরিত্রবান সন্তান হিসেবে আপনি গঠন করে যাবেন। এই জন্য মা মাদালসা বলেছেন, গুনগুন করে গান করে শিক্ষা দিয়েছেন, বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়, প্রকৃতির দোলনাতে দোলি। আমরা প্রকৃতির দোলনায় দুলছি, কত রূপে গেলি কিলি, এবার দেখো নয়ন মিলি, তুমি আত্মা সুধময়। এই দেহ তোমার নয়, এই দেহটাই হচ্ছে একটি খাঁচা, এই দেহটাই হচ্ছে একটি আবরণ। এই যে গীতায় ভগবান বলে দিয়েছেন, এই দেহটাই হচ্ছে একটা বস্ত্রের মতো। বাসাংশী জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দি। বাসাংশী মানে বস্ত্র। এই দেহটা একটা বস্ত্র, পুরাতন হলে এটা আমরা ছেড়ে আরেকটা নতুন বস্ত্র পরিধান করি। সুতরাং এই দেহ তোমার নয়, তুমি দেহমুখী নও, তুমি আত্মমুখী হও, তুমি ভগবতমুখী হও। এই শিক্ষাটুকু গীতায় আমাদেরকে দিয়েছে। সকল পিতামাতা অভিভাবক আপনাদের কাছে নিবেদন, আপনারা সন্তানদেরকে ছোটকাল থেকেই গীতার শিক্ষা দিয়ে বড় করবেন। এখন তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গীতার স্কুল রয়েছে নাকি বাবা? যেটা আগে ছিল না। 30-40 বছর আগে গীতা ছিল আসনের এক কোনায়। কিভাবে থাকতো? লাল কাপড় মুড়িয়ে 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 আসন এক কোনায় ফেলে রাখা হতো, ধুলুয়ে বালি কত অবহেলায় পড়ে থাকতো এক কোনায়, ঠিক কিনা? আমার মায়ের কি করতেন? ফুল দিতে দিতে, তুলসী দিদি দিদি গীতার উপর একদম উঁচু করে ফেলে, আর চন্দন লাগাতে লাগাতে কি বলবো, একদম লাল সালু সাদা করে ফেলেছে। কিন্তু গীতার ভেতর কি আছে কখনো খুলে দেখার সুযোগটা ছিল না। আজকে গীতা পাঠ বললে হাজার ভক্তবৃন্দরা ছুটে আসেন, এই সুযোগটা আগে কখনো ছিল না। এটা ক্রিয়েট করতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথম প্রথম যখন গীতা পাঠ শুরু করেছিলাম, অনেকে কটাক্ষ করে বলেছেন, প্রদর্শন বাবু এত উঁচুতে বসে এতগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে কেমন গীতা পাঠ। অনেকে কটাক্ষ করে অনেক কথা বলতেন, কিন্তু আপনাদের ভালোবাসা ছিল বলে, আপনাদের সহযোগিতা ছিল বলে গীতা আজকে এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আজকে গীতা সম্পর্কে অনেকে জানেন। আজকে পাড়ায় পাড়ায় গীতা পাঠক উঠেছে, ছোট্ট ছেলেমেয়েরা, যুব সমাজ আজকে অন্যদিকে মন না দিয়ে গীতার মধ্যে মন প্রদান করেছে, ঠিক কিনা বলুন? যেটা আগে ছিল না। আমার অত্যন্ত ভালো লাগে এই যে যুব সমাজ, যুবক যুবতী ভাই বোনেরা যখন গীতা পাঠ করে, তখন আমার অত্যন্ত ভালো লাগে। আমার উদ্দেশ্য ছিল, আমার আন্দোলন ছিল সেটাই, যেন যুবক যুবতী ভাই বোনেরা গীতামুখী হয়, যেন কৃষ্ণমুখী হয়। আজকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতার স্কুল রয়েছে, গীতা শিক্ষার ব্যবস্থা রয়েছে। সকল পিতামাতা অভিভাবক আপনাদের চরণে নিবেদন, আপনাদের সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, আদর্শবান করতে চান, নৈতিক চরিত্রের অধিকারী করতে চান, তাহলে ছোটকাল থেকে গীতার শিক্ষা দিয়ে আপনি বড় করুন। কত ছেলেমেয়েরা এখন পিতামাতার চোখে কালিমা মেখে অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলুন? তাহলে সকলের কাছে নিবেদন, সন্তানদেরকে আপনারা গীতা শিক্ষা দিয়ে বড় করুন। হরে বল হরে। আপনি নিজেও গীতা পাঠ করুন, সন্তানদেরকেও গীতামুখী করুন। গীতা পড়ে গীতা শুনে, গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়।
গীতা পড়ে গীতা শোন, গীতা পড়ে গীতা শোন, জীবন মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। জয় জয় গীতা ভক্ত ফুলের জীব মুক্তুর কুরুক্ষেত্রে অর্জুন রে। ফুলহত জীবের মুক্তির জন্য দ্বাপর যুগের শেষাংশে, কলিযুগের প্রথম অংশে, উভয় যুগের সন্ধ্যক্ষণে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে ভগবান এই অমৃত সুধা প্রদান করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধের 2-3 মাস পরে কলিযুগ আরম্ভ হয়েছে। 2-3 মাস পরেই কলিযুগের শুভ সূচনা হয়েছে। তাহলে দ্বাপর যুগের শেষ প্রান্তে কলিযুগের প্রথম উভয় যুগের সন্ধিক্ষণে ভগবান এই গীতার বাণী প্রদান করেছেন। কেন? কারণ কলিহত জীব একদম ক্ষীণ আয়ু, অল্প আয়ু। সত্য যুগের মানুষের গড় আয়ু ছিল 1 লক্ষ, ত্রেতা যুগের মানুষের গড় আয়ু 10,000 বছর, দ্বাপর যুগের মানুষের গড় আয়ু 1000 বছর, কেবলমাত্র কলিযুগের মানুষের গড় আয়ু 100 বছর। কমায়ুদি বেদ বেদান্ত উপনিষদ পাঠ করে সাধারণ মানবকে ভগবত প্রাপ্তি সাধারণ মানবের পক্ষে সম্ভব নয়। এই জন্য ভগবান সমস্ত শাস্ত্র মন্থন করে সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় হরি বল হরি। সমস্ত শাস্ত্রকে মন্থন করে সংক্ষিপ্ত আকারে এই ক্ষীণ আয়ু সম্পন্ন কুলহত জীব মুক্তির জন্য শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান প্রদান করছে। কারণ আমাদের পক্ষে সম্ভব নয় বেদ বেদান্ত পাঠ করে ভগবানকে লাভ করা সম্ভব। আপনার বেদ দেখেছেন, কেউ দেখেছেন? পড়া দূরের কথা, অনেকে তো দেখেনও নাই। হরি বল হরি বল। কুলের জীব মুক্তির পারে কুরুক্ষেত্রে অর্জুন রে। শ্রী ভগবান দয়া করে, শ্রী ভগবান দয়া করে গীতার বাণী গান। গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। হেন ঝঞ্ঝাবন্ন তুফানেতে
একমাত্র রক্ষা কবচ হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। সূত্রং ভবতি ধর্ম শস্যচ্ছন্তি গচ্ছতি কৌন্তেয় প্রতিজানে নামে ভক্ত প্রণশ্যতি। ভগবান গীতার মধ্যে অভয় দিয়েছে, আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই। আমি আমার ভক্তদেরকে সার্বক্ষণিক ছায়ার মতো রক্ষা করে বেড়াই। হরিবল হরিবল। এই জন্য আপনারা প্রত্যহ গীতার সাথে সংযুক্ত থাকুন। হরিবল হরিবল। শ্রীমদ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জল লব কণিকা পিতা সুকৃত বিয়স্য মুরারি সমর্জতস্য কিং করোতি মে চর্চাম। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মহম্মদে। আপনি যদি প্রত্যেক দিন কিঞ্চিত পরিমাণ গীতা পাঠ করেন, কোটিকা মাত্র গঙ্গার জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন। যমরাজ আপনাকে স্পর্শ করতে পারে। কে বলেছেন? শঙ্করাচার্য। আচার্য শঙ্কর ওনার ছটপট পঞ্জির্গ স্তোত্রমের মধ্যে বলেছেন। এই জন্য খুলি হতজীবের একমাত্র নিস্তার তরণী এই শ্রীমদ ভগবত গীতা। জমজবন্ন তুফানেতে তার বাণী গ্রহণ, গীতার বাণী গ্রহণেতে নাহি কোন ভয়। গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত বল গীতার বল গীতার বল গীতার বল গীতার। বাঁচিবারে চাহ ছবি গীতা পড়ো নিরবধি। বাঁচতে গেলে আমাদেরকে গীতা পাঠ করতে হবে। বাঁচিবারে চাহ ছবি গীতা পড়ো নিরবধি। দূরে যাবে ভবব্যাধি, দূরে যাবে ভবব্যাধি নলিনানন্দে। গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত বল গীতার বল গীতার বল গীতার বল গীতার। গীতা পড়ে গীতা শোনে গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত বল গীতার বল গীতার বল গীতার বল তৃতীয় অধ্যায়ে সে ভগবান কর্মযোগের অবতারণা করলেন।
কর্মণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, কর্মফলের মধ্যে নয়। সুতরাং সমস্ত কর্মফল আমাকে সমর্পণ করে তুমি নিষ্কামভাবে কর্ম করে যাও, তাহলে কর্মের বন্ধন থেকে তুমি মুক্তি লাভ করবে। চতুর্থ অধ্যায়ে এসে ভগবান বলছেন, জন্ম কর্ম ক্ষমে দিব্যম এবং ইয়ে ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহং পুনর্জন্ম নহিতে অমিতি সহর্জন। আমার জন্ম এবং মৃত্যু সব দিব্য। আমরা সাধারণ মানব, আমাদের জন্ম একরকম, আর ভগবান বলছেন আমার জন্ম অন্যরকম। আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম আমরা ওয়া ওয়া করে কেঁদে এসেছি, আর ভগবান যখন আসেন ভগবান কেঁদে কেঁদে আসেন না, ভগবান হেসে হেসে এসছেন, নাকি বাবা? আমরা কেঁদে আসি কেন? জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিলয়, ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়া কয়। বলে আমার জন্ম সাধারণের মতো নয়। ভগবান যখন এসেছিলেন কংসের কারাগারে, কংসের কারাগার অন্ধকার কারাগার আলোতে রূপান্তরিত হয়েছে এবং জড়বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। এই যে কারাগারের তালা অলরেডি খুলে গিয়েছে, কেউ তো খুলে দেয়, তাহলে জড়বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে, দরজা এমনি এমনি খুলে যাচ্ছে। তাহলে ভগবানের আশা এবং আমাদের আশা কি এক? আমরা তো আশা মাত্রই মায়াজালে আবদ্ধ হয়ে যাই। মোহিত মোহ জালেন পুত্র দ্বারা গৃহাদিশ তৃষ্ণয়া পিড্যমানহস্মিন ত্রাহিমাং মধুষ। আর ভগবান আসেন কি জন্য? তিনটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভগবান আসেন, চতুর্থ অধ্যায়ে বলা আছে। তিনটি কাজ নিয়ে ভগবান আসেন, এমনি এমনি আসেন। কি কাজ? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। বল আমি তিনটি কাজ নিয়ে আসি। যখনই ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন ধর্মের প্রতি মানুষের গ্লানি আসে, মানুষ পাপ কাজে বেশি ব্যস্ত হয়ে যায়, অন্যায় অত্যাচার যখন বেড়ে যায়, আমার ভক্তরা যখন কষ্ট পায়, তখন আমি আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারি না। ভক্তরা যখন চোখের জলে বুক ভাসি আমাকে ডাক দেয়, তখন আমি ভক্তের কষ্ট দেখে আর বৈকুণ্ঠ ধামে বসে থাকতে পারি না। অপ্রপঞ্চ প্রপঞ্চ অবতরণম অবতার। অপ্রপঞ্চ মানে ভূমা ব্রহ্ম থেকে ভূমিতে অবতরণ করেন বলেই তিনি অবতার। কি জন্য অবতরণ করেন? পরিত্রাণায় সাধুনাং, যারা সাধু, যারা ভক্ত, তাদেরকে পরিত্রাণ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য। আর বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃতকারী, যারা অন্যায়কারী, তাদেরকে শায়েস্তা করার জন্য। আর ধর্ম সংস্থাপনার্থায়, পুনরায় ভক্তদের হৃদয়ে ধর্ম প্রবেশ করিয়ে দেওয়ার জন্য, ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য। সম্ভবামি যুগে যুগে, আমাকে যুগে যুগে ধরাধামে আসতে হয়। পঞ্চম অধ্যায়ে এসে কর্ম সন্ন্যাস যোগের কথা বললেন। এই সংসারে থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। জ্ঞেয় সে নিত্য সন্ন্যাসী ইয়ানদ্দৃষ্টি নকাংশতি নির্দম্ব হি মহাবাহু সুখং বন্ধ প্রমুচ্ছতে। আমি এমন সন্ন্যাসী চাই যার মধ্যে কোনো কামনা এবং বাসনা নাই। এই সংসারে থেকে তোমাদের মনকে তোমরা সব ভাবে পরিচালিত করতে পারো কামনা বাসনা পরিত্যাগের মাধ্যমে। এই জন্য একদিনে এটা সম্ভব নয়, এই জন্য তোমাকে বারংবার প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। এই জন্য ষষ্ঠ অধ্যায়ে বলছেন অভ্যাসনতু কন্তে বরজ্ঞান চক্রিয়, বারংবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। চলুন সপ্তম অধ্যায় থেকে পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় আমরা মনোনিবেশ করব। आप एकाग्र चित्ते श्रवण मनन एवं निधिध्यासन करें।
সেই প্রার্থনা জানাচ্ছি। চলুন একটু নাম কীর্তনের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরে রাম কৃষ্ণ মধুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে ভগবত বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতা অপগীতার সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞানে গণমতম শ্রী ভগবান বাচ ময়া সপ্তমনঃ পার্থ যোগমদশ্রেহ असंशयं समग्रं यात्यद्यस्य तस्सनो आमज्ञानन्तहं सविज्ञानम् इदं वक्ष्यमाशेषतो यज्जत्तनय बृहन्नज्जतद्भवशस्य मनुष्याणां शास्त्रस्य कश्चिद्यातविशुद्धं यातनविशुद्धानां तत्सन्मं वित्तदत्त आं भूमिरापनलमाय काममनबुद्धिरवच अहंकारिति भिन्ना प्रकृतिरष्टभम् अमकार्यमे तस्कन्नं प्रकृतं बुद्धिमेतरं जीवभूतं महाभाव
यद्भूत जगत् अनतप्यनुभूतानि सर्वनित्यबोधय अहं कृष्णस्य जगत् प्रभवो प्रलयस्तत् मत्तः परतरं किञ्चिदस्ति धनञ्जय मनसामिदं कृतं चित्रमणिगणैः ओम रसोत्सुकं चक्रश्मश्रेष्ठ्य प्रणव सर्वदेशे शब्दपुरुषांश आपन्नगन्धपुटपञ्च तेजस्सस्मिव्यावश जीवनं सर्वतेषु तव शाश्वतश बीजमवं सर्वतः बुद्धि पार्थोषणात् बुद्धि बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनं बलं बलवतामस्मि कामरागविवर्जितं धर्मविरुद्धिपतेषु तमस्मि भरतर्षभ ओम ये चैव सत्तिक भाव राजसस्तमसच्चे मत्ते वेदितानि बुद्धिना तोहं तेषु तुमे आवत्रिवेर्गुणमय भावेन रेवी सर्वजगत् मोहितामनभिजनात् ममेभ्यो परमभय आमद्वैदेहि सगुणमयि मम माया दुरत्ता मम वे प्रबध्यन्त मामेकान्तान्ति अमनमांग दुष्कृतन मोह प्रबध्यन्त नराध माया परित्यज्यानाशुरं भवसु आम चतुर्वेदा भजन्त जना सुकृतिन हरिजन आरत जिज्ञासुरार्थार्थ ज्ञानी च भरतर्षभ एषं ज्ञाननित्यत्व एक भक्तिर् विशिष्यते प्रयोजन प्रत्यांशमप्रिय उदार सर्व अवैति जनिदत्मयमतम् आस्तित संयुक्तात्ममयमनुत्तमं हम बहुनाम जन्मनामंत ज्ञानमंगं प्रपद्यते वासुदेव स्वामिति सा महात्मा सुदुर्लभ आमकमस्तस्थ्युतज्ञान प्रमदं कन्नदेव पंकन्यमस्त पत्रिकनेतस्य यो यज्ञंकनं भक्त तद्गुणस्य तस्य सहस्रं श्रद्धा तमेव विदग्धमम् आमश्वतया स्मृतिस्तराधय लभते च विवेकमन् आन्तवक्त फलान्तेषं तद्भवतिर्मदशं भूनां दवयाजन्ति मानभक्त्यर्थम् अद्यत्तं व्यक्तिमापन्नं मन्नतावुद्धय परं भावमजानन्तमोऽध्यायमनन्तम् नहाम प्रकाश सर्वस्य योगमाया समवृतः मूढयमनभिजनाति लोकमामजातं वेदाहं समविदानि वर्तमानानि चार्जन भविष्यानि च भूतानि मां तं वेद न पश्यन् इच्छदेश समुद्धय दण्डमहन भारत सर्वभूतानि सन्मां सर्वन्ति परं येषां तन्तगतं भवं जननं पुण्यकर्मणं ते दण्डमयनिर्मुक्ता भजन्तमं दृढव्रतं ॐ जरामरणमोक्षाय ममस्तु चितन्ते ते ब्रह्म तद्विदु कृष्णमद्भक्तं कर्मचर्ये साधुभूतदेवं सदयज्ञं च विदो प्रयाणकाले पुचमन्ते विविरुक्ति च दश इति श्रीमहाभारत शतोशास्त्र संहितायां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्र कृष्णार्जुन संवादे जन विज्ञाननामकं सप्तमोऽध्याय वृन्दावन विलासिने रायमदे राय मधुर हमरा राय संत मधुर राय मधुर हमरा राय संत मधुर वृंदावन विलासिने राय मधुर वृंदावन विलासिने राय मधुर सुख बने अमर कृष्ण मदन सुख बने अमर कृष्ण मदन सारी बोले अमर राधा सारी बोले अमर राधा बने जत फोन नहीं सुखी मदन वृंदावन विलासिने राय मधुर
সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবামে হেলে, সাধি বলে আমার রাধা, সাধি বলে আমার রাধার চরণ পাবে বলে বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ সারি দুজনা বন্ধ ঘুচে গেল, সুখ সারি দুজনার বন্ধ ঘুচে গেল, রাধা কৃষ্ণের নামে সবাই, রাধা কৃষ্ণের নামে সবাই হরি হরি বলো, বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের চলুন আমরা ভক্তি যুক্ত দিয়ে আরেকটি অধ্যায় শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ শ্রীমদ ভগবত গীতা অথ গীতার নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ্যগণমক শ্রী ভগবান বাচ ওম এতন্তে গুহ্যতম প্রবক্ষ্যামি অনসয়োগে জানম বীজ ন সহিতম যচ্ছতম শেষ অশুভা। রাজবিদ্যা রাজ ও বিত্রামি দাম তাম প্রত্যক্ষ ভগব ধর্ম সুখম কর তোম पुरुष धर्मस्य परम तप अप्रपमं निवर्तन्ते मृत्यु संसारवत्मनि। जगद्भक्तमूर्ति मत्स्थानि सर्वभूतानि न च तस्वस्थितम् आमन च मतस्थानि भूतानि वशमशं भूताभिन्न च भूतस्तममात्मा भूतभावे यथाकाशस्तीर्थं वायुः सर्वत्र गमन् तथा सर्वाणि भूतानि मतस्थानि तोदरे सर्वभूतानि कुन्तोपकृतियन्ति अल्पक्ष पुनस्थानि कल्पारुविसृज्यमम् अल्पकृतिं भूतभ्रमयं कृष्णम् अवसंकल्पितर्वशम् आमनक्षमन्तनि कर्माणि निबाधनन्ति धनञ्जयम् उदासीनवदाशक्तं कुशकर्मणि अमनादक्षिणवक्कृतिं श्रूयते सचराचरं हेतुनानेन कन्तं जगादुर्वण्यम् अवजनन्ति मम मूढा मनसिंतनम् आश्रितम् परमभावमजानन्तं मम भूतमस्य
সমভ কর্মণ মগভ্যান বিচতে রাক্ষসিনাশুরং চৈব প্রকৃতিং মে নাম সদা আত্মাত্মনস্তমং পার্থ দেবীং প্রকৃতিমস্যত ভজন্তনন্দমনসযত্তভূতদোদ্রম সততং শ্রীকান্তম ইয়াকান্তস্য দূরভবত নমঃসন্তস্য মাং ভক্তমিত্যুক্তবসু আমেজ্ঞানে চপ্পন্নযন্তমোপসু একত্রেণ পৃথগত্তনবোধা বিশ্বদমুখ অমহামপ্রেগ্রাম্যজ্ঞস্বদমমস মন্ত্রমহবজ্জমামম অর্পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বুদ্ধং পবিত্রমং পাররিক্ষমেজরবচ আমগতির্ভক্ত প্রভু সচি নিবাস সর্বশ্বরী রঘুগোত্রলক্ষণং নিধনং জগৎ ওমত্তপম্মমংবশ নিগৃহীষ্যামি চ অমৃতং চ মৃত্যুশ্চ সৎসস্যয় আমত্রো বিক্রমং সুমপ্পায়র্গতিং প্রার্থন্তে তপন্নমসদ্দস্বরঙ্গলক মস্তদীপং নিবোধ ভগবান তে তম ভক্তশালকং মিশন শ্রীণপন্নবর্তলোকং মিশন্ত এবামত্র ধর্মণ প্রবন্ন গতাগতং কাম কমলভক্ত অমনন্নশ্চন্তন্তমং ভীষণ পরিপাশনে ঈশান নিত্যভক্তানয়োগক্ষেমং আমি অপন্নদেবত ভক্ত যাজন্তে শ্রদ্ধান্বিতা योऽपि मामेव पञ्चजन्तविभूतिम् अहामि हि सर्वज्ञं भक्ता च प्रभुरवच न तु मामभिजान्ति तत्तनत्तस्मन्ति ॐ आत्मदेवरोदमनीर्वाणपुत्रविदं भूतनान्तभुतज्यन्ति मत्यजग तत्र पुष्पं फलं च यो मे भक्तप्रच्छति तत् अहं भक्तपुरतमस्मामि प्रियदवनं यात् करोषि यादस्नासि याच्छोषिदासि यत्तविश्वासि कन्ते तत्पुरुषमुदर्भणेव शुभाशुभफलदं मोक्षशकरबन्धनं सुन्नासयोगतत्त्वविमुक्तमसु सर्वं सर्वतेषु नामदेशस्य न प्रियम् ये भजन्ति तमां भक्तमयुक्तिषु च अपेक्षाच्छुदुराचरो भजतु मनन्दभवेन साधुर्वशमन्तव्यसम्भङ्गवशे शुक्रानभवति धर्मत्मा शस्वच्छन्ति नियच्छति दन्तप्रविजानि ममे भक्तप्रश्रति मां विपार्थयश्रुतं योऽपि सुगमन्य स्त्रियवशस्तदा शूद्रस्तव्यन्ति परं आं किं पुनर् ब्रह्मणापन्न भक्तराजशास्तथा अनित्यमसकमलोकम् एवं प्रत्यो भजस्व मन्मना भवमद्भक्तो मत्याज्ञा नमस्कुरु ममेव शास्यत्येव आत्मानमत्परायण বাসুরসুরি মনোদাসী ঘরে থাকা হলো এখনো বৃন্দাবনে বৃন্দাবনে বাসী শোনাচার मेरे पास वृंदावनी राधा रानी बासी सुने आज पागल वृंदावनी राधा रानी कृष्ण प्रेमे आज पागल भूल मानस देवेड़ा तुम्हार चरण भरोसा भूल मानस धीरे बेड़ा तुम्हार चरण भरोसा से वृंदावन सोनेर बासी शोना যায় কোনাতে বৃন্দাবনে সোনের বাসি
सहस्रायण संहिताय दयासूक्तं विष्णु पर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे राजविद्याराजगुह्य योगनामकं नवमो अध्याय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुरु पिता गुरु माता गुरु भगवान जगत गुरु श्री कृष्ण सर्वशक्ति गुरु माता गुरु पिता जगत गुरु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु भगवान भवत तत्सर्व तत्र सदा जनार्दन जय गीता जय गीता जय गीतार नवम अध्याये भगवान दामी एकटी कथा बोलें पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त प्रयच्छति तत् अहं भक्त पुरुतमस्नामि प्रियदाद मनः। अर्जुन तुम आमाके पत्र पुष्प फल जल जा दाओ ना केन किन्तु आमी तोमार काछ थेके एकटा जिनिस उपहार हिसेबे चाই गिफ्ट। माয়েরা আপনজন থেকে গিফট কামনা করেন তো নাকি? জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে মায়েরা গিফট কামনা করেন, স্বর্ণের কিছু হলে ভালো, ঠিক কিনা? ভগবানও কিন্তু আমাদের কাছ থেকে গিফট চান, স্বর্ণ অলংকার না, কোনো দামি কোনো উপহার না। কি চান? উপরতম শ্রেণী উপহার চাই, ভক্তের ভক্তিটুকু উপহার চান। বলে আমাকে পত্র পুষ্প ফল জল যা দাও না কেন ওইদিকে আমার লক্ষ্য নেই, কিন্তু একটা জিনিস তোমার কাছ থেকে উপহার হিসেবে আমি চাই, উপরতম স্নান। আমরা ভগবানকে আপেল কমলা দিয়ে পূজা দিই, পত্র পুষ্প দিয়ে পূজা দিই, সব তো ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছি। আপনি ভগবানকে কি দিচ্ছেন? একদিন নারদ মুনি জিজ্ঞেস করলেন ভগবানকে, প্রভু আচ্ছা ভক্তরা কি দিয়ে পূজা দিয়ে তুমি বেশি বেশি খুশি হও? ভগবান বলছেন, হে মুনিবর, আমাকে ভজনা করার জন্য আহামরি কিছু প্রয়োজন হয় না। ভক্তরা যদি আমার চরণ দুইটা ফুল দিয়ে হলো, দুইটা পুষ্প দিয়ে হলো আমার ভজনা করে, তা তো আমি অত্যন্ত খুশি হই, তা তো অত্যন্ত প্লিষ্ট হই। আচ্ছা ধরুন, নারদ মুনি আমার জিজ্ঞেস করে, আচ্ছা ধরুন ভক্তের কাছে কোনো ফুল টুল নাই, তাহলে তোমাকে কি দিয়ে সেবা দিই? যদি কোনো কারণে ফুলও না থাকে, আমার ভক্তরা আমার চরণে দুইটা তুলসী পত্র দিয়ে যদি আমার পূজা দেয়, তাতেও আমি অত্যন্ত খুশি হই। কেন? তুলসী কৃষ্ণের তুলসী বৃন্দাজ কৃষ্ণের তুলসী রাধা কৃষ্ণের চরণ পাব কৃষ্ণের চরণ পাব
রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষ। আমি রাধা তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী নম নম। আমার ওই মনের অবিলাস বিলাস কমছে দিও বাদে মনের বিলাস কমছে দিও বা। আমার মনের অবিলাস বিলাস কমছে দিও বাদে মনের বিলাস কমছে দিও বা। তুমি কৃপা করে করমরে তোমার চরণ দাসী। তুমি কৃপা তুলসী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ প্রেয়সী নম তুলসী কৃষ্ণ প্রেস। আপনি যত কিছু দেন না কেন একটু তুলসী দিন, ভগবান খুশি হবেন তো। এই জন্য ফুল যদি নাও থাকে, আমার চরণে দুটো তুলসী পত্র দিয়ে যদি আমার পূজা দেওয়া যায়, তা তো আমি অত্যন্ত সন্তুষ্ট। আমার কিছু চাওয়া পাওয়া। নারদ মুনি তো সবসময় বাঁকা করে বলেন, সবসময় প্যাঁচ লাগান নাকি। আচ্ছা প্রভু, ধরুন ভক্তের কাছে কোনো তুলসী পত্র নাই, তাহলে তোমাকে কি দিয়ে সেবা দিই? গ্রামের মধ্যে সবকিছু পাওয়া যায়, কিন্তু যারা টাউনে বাস করেন, 5 তলা 10 তলা ফ্ল্যাটে যারা বাস করেন, ফুল তো দূরের কথা, মাঝে মধ্যে তুলসীও পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি দিয়ে পুজো দিবে? ভগবান বলছেন, মুনিবর, আমার ভক্তের কাছে যদি কোনো কারণে তুলসী পত্র নাও থাকে, তাহলে আমার চরণে যদি 2 ফোঁটা গঙ্গার জল দিয়ে আমার সেবা দিতে পারে, তাতেও আমি অত্যন্ত সন্তুষ্টি হই, তাতেও আমি অত্যন্ত খুশি হই, পৃষ্ঠ। কারণ গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে। এই জন্য সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। ভগবানের চরণ থেকে গঙ্গা মায়ের সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলের স্থিতি, শিব ঠাকুরের জটায় নিষ্পত্তি। ভগীরথ যখন গঙ্গা মাকে আহ্বান করে মত্তধামে নিয়ে এসেছিলেন, গঙ্গা এমন ভাবে স্রোতস্বিনী হয়ে স্বর্গ থেকে আসছে, ত্রিভুবন প্লাবিত করে। এখন উপায় কি? ভগীরথ তাড়াতাড়ি শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শান্তায় করণত্রায় হেতমে নিবেদয়ামি চাপ্পানং কঙ্গতি পরমেশ্বর কর্পরকন্দ ধবলন্দ জডধরায় দারিদ্র দুঃখ দহনায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুর ধ্যান ভঙ্গ করে দেখে, ভগীরথ ভগীরথ আমাকে কেন ডাকে? বলে, আমার পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য গঙ্গা মাকে আহ্বান করে মত্তধামে নিয়ে আসছে, যেতে প্রস্তুত। কিন্তু গঙ্গা মা এত স্রোতস্বিনী হয়ে এসছে, এখানে রাখার মতো কোনো জায়গা নাই। ভোলানাথ, আপনি একটু কৃপা করেন। তখন ভোলানাথ শিব ঠাকুর গঙ্গা মাকে নিজের জটার মধ্যে ধারণ করলেন, জটার ফাঁক দিয়ে একটু একটু ছেড়ে দিয়েছে। শিব ঠাকুরের জটার ফাঁক দিয়ে একটু একটু গঙ্গা মা এই ধরাধামে এসেছে। তাহলে ভগবানের চরণ থেকে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে এতদিন ছিল, ব্রহ্মার কমণ্ডল থেকে শিব ঠাকুরের জটাই, তারপরে মত্তধাম।
গিরিদেবের সংস্পর্শে গঙ্গা পৃথিবীতে এসেছে ধরাধামে। এই জন্য গঙ্গার জলে যদি আপনি তুলসী পত্রে স্বয়ং বিষ্ণুর নাম লিখে আপনি ভক্তিযুক্তের দিয়ে ছেড়ে দেন, কথিত আছে সেই তুলসী সরাসরি বিষ্ণুর চরণে গিয়ে পড়বে, ভগবানের চরণে গিয়ে পড়বে। আর বিল্লপত্রের মধ্যে যদি আপনি শিব ঠাকুরের নাম লিখে আপনি গঙ্গার জলে ছেড়ে দিতে পারেন ভক্তিযুক্ত দিয়ে, কথিত আছে সেই বিল্লপত্র সরাসরি শিব ঠাকুরের চরণে গিয়ে পড়বে। এজন্য ভগবান বলছেন, এ মুনিবর, কোন তুলসী পত্র যদি তোমার কাছে না থাকে, অন্তত 2 ফোঁটা গঙ্গার জল যদি আমার চরণে দিতে পারো, তাতেও আমি অত্যন্ত খুশি। নারদ মুনি আবার বাঁকা করে বলেন, আচ্ছা বাবু, ধরুন ভক্তের কাছে কোনো গঙ্গার জলটাও নাই, তাহলে কি দিয়ে সেবা? ফুলও যদি না থাকে, তুলসীও যদি না থাকে, গঙ্গার জলও যদি না থাকে, তাহলে তোমাকে কি দিয়ে সেবা দিবে? ভগবান বলছেন, শুনো শুনো নারদ, ভক্তের কাছে যদি কিছু নাই থাকে, আমি তো আমার ভক্তকে 2টা নদী দিয়েছি, গঙ্গা এবং যমুনা। ভক্তের এক চক্ষু হচ্ছে গঙ্গা, আরেক চক্ষু হচ্ছে যমুনা। এই গঙ্গা যমুনার জল দিয়ে, চোখের জল দিয়ে যারা আমাকে ডাকে, আমি আর কিছুতেই চোখের জল দিয়ে যদি আমরা ভগবানকে ডাকতে পারি, এই জগৎ সংসার আমরা চোখের জল ফেলি কত কিছুর জন্য, নাকি সমস্ত চোখের জল বৃথা হয়ে যাবে। আপনি যদি ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেন, তাহলে শেষের দিনে আপনার সাথে কেউ থাকবে না, একমাত্র ভগবান আপনাকে দুহাত দিয়ে ডেকে বলবে, আই আমার সন্তান, আমার কাছে ফিরে আয়। এই জন্য চোখের জল যদি ফেলতে হয়, আপনি ভগবানের জন্য ফেলুন, ভগবানের সাথে সম্পর্ক রাখুন। 3 অক্ষরে নাম গোবিন্দ, তার সনে রসম্বন্ধ, তার সনে জড়জাগতিক সমস্ত সম্বন্ধ একদিন ছিন্ন হবে। আর যারা ভগবানের সাথে সম্পর্ক করেছেন, সম্বন্ধ করেছেন, সেই সম্বন্ধ কখনো ছিন্ন হওয়ার নয়। এই জন্য নামের মাধ্যমে ভগবানের সাথে সম্পর্ক করুন। হরে কৃষ্ণ হরে সবাই ছেড়ে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে
একমাত্র ভগবানের সাথে সম্বন্ধ করো, যোগাযোগ রক্ষা করো। তিন অক্ষরে নাম গোবিন্দ, তার সনে রসম্বন্ধ। নাম গোবিন্দ বল হরি বলে দূরে যাবে কামের বন্ধ, দূরে যাবে বিষয় বন্ধ, ওই নাম শ্রবণে জয় রাধে গোবিন্দের বল নামটি রাধা অক্ষরে হবে শোভা, দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে অক্ষরে শুভা। কি সুন্দর কথা! যার সমস্ত মন প্রাণ গোবিন্দের চরণ অর্পণ করেছে, নিজের বলতে আর কিছু রাখেন। একদিন ভগবান জিজ্ঞেস করলেন, হে রাধা, তুমি আমার কাছ থেকে কি চাও? রাধিকা বলছেন, হে গোবিন্দ, আমি যেটা চাইব সেটা আপনি দিতে পারবেন? ভগবান অবাক হয়ে গেলেন, আমি দিতে পারবো না, আর কে দিতে পারবে? আমি তো ত্রিজগতের মালিক, এই জগৎ সংসার, আমি যেটা দিতে পারবো এটা তার কেউ কি চাও? 5 তলা বিল্ডিং, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সন্তানাদি কি চাও? রাধিকা বলছেন, না প্রভু, বাস্য কি না বাস্য ভালো, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষাটা। আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যেন যুগ যুগ ধরে তোমাকে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এই ভিক্ষাটুকু আমি চাই। আর কিছু আমার চাওয়া পাওয়া। ভালো করে লক্ষ্য করবে, ভক্ত ভগবানের কাছে কি চাই, আর ভগবান ভক্তের কাছে কি চাই? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উপাসনা পদ্ধতির মধ্যে ভোর 4টায় উঠে যে প্রার্থনা মধুসূদনের স্তুতি, সেই মধুসূদনের স্তুতির মধ্যে লিখেছেন, यत्र यत्र हि जातोऽस्मि स्त्रीषु वा पुरुषेषु तत्र तत्र अचला भक्ति ताहि मां मधुसूदन। हे प्रभु, हे गोविंद, এই জন্মে তো পুরুষ কিংবা নারী হয়ে জন্মেছে, পরবর্তী জন্মে পুরুষও হতে পারি, নারীও হতে পারি, পশু পাখিও হতে পারি। আমার কৃতজ্ঞ, আমি যা হয়ে জন্মগ্রহণ করি না কেন, কিন্তু একটি মাত্র আমার প্রার্থনা, আমি যেখানে জন্মগ্রহণ করি না কেন তোমার প্রতি আমার অচল ভক্তিটুকু যেন ডুবে থাকে, এই কৃপাটুকু আমাকে করুন। এটাই আমি চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার। এই জন্য ভক্তের আধারিণী, ভক্তির আধারিণী আমার রাধা ঠাকুর
যার অন্তরের মধ্যে সব সময় ভগবানের প্রতি প্রেমের ধারা প্রবাহিত। এই জন্য বলছেন দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে খদে শোভা, নামটি রাধা বল হরি খদে শোভা, ওরে তুরে যাবে ভব ক্ষুধা, তুরে যাবে ভব ক্ষুধা, ঘুচে যাবে বিষয় ক্ষুধা, ওই নাম স্মরণে জয় রাধে গোবিন্দের বলবদনে, সভর মনত জন, সভর মনত সারা দিন বলবদনে, জয় রাধে গোবিন্দের বলবদনে, জয় রাধে গোবিন্দের নাম ভজনম চিন্তনম করো সার, নাম বিনে ভবার নবে গতি নহিয়া, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে না পনি শ্রীহরি। যেখানে নাম আছে সেখানে হরি আছে। মায়েরা আপনারা চাইলে আপনাদের ঘরকে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারেন, না হলে কারাগারে রূপান্তরিত করতে পারেন। আপনারা আপনাদের ঘরকে কি করতে চান, কারাগার না বৃন্দাবন? একটু জোরে বলবেন। আপনাদের ঘরকে আপনারা কি বানাতে চান, বৃন্দাবন নাকি কারাগার? যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা যদি উপাসনা প্রার্থনা না হয়, গীতা পাঠ আদি নাই, হরিনাম নাই, সেই ঘরের মধ্যে যতই টাইলস লাগান না কেন, যতই মোজাইক পাথর দিয়ে সাজান না কেন, সে ঘর ঘর নয়। সে ঘর কি? সেই ঘর কারাগার, কারাগারের। আর যেই ঘরের মধ্যে সকাল সন্ধ্যা উপাসনা হয়, হরিনাম হয়, গুরুর নাম হয়, কৃষ্ণ সেবা হয়, ভগবানের সেবা হয়, গীতা পাঠ আদি হয়, শাস্ত্রাদি পাঠ হয়, সেই ঘর যদি বেড়ার ঘর হয়, সেই ঘর বৃন্দাবন। সকল মাদের কাছে অনুরোধ, আপনাদের ঘরকে আপনারা কারাগার বানাবেন না, আপনাদের ঘরকে আপনারা বৃন্দাবনে রূপান্তরিত করতে পারেন, বৃন্দাবনে রূপান্তরিত করুন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ বলেছে, উপাসনায় কর্মক্ষয়। জন্ম জন্মান্তরের যে কর্মফল নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, সেই কর্মফল কিছুটা হলেও ক্ষয় হয়ে যেতে পারে যদি আপনি সকাল সন্ধ্যা উপাসনা আদি করেন, সকাল সন্ধ্যা হরিনাম কৃষ্ণ নাম করেন, গীতা পাঠ আদি করেন। এই যে উপাসনা, শাস্ত্রাদি পাঠ, এগুলোর মাধ্যমে আপনি একটা যজ্ঞ করেন, সেটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ। কারণ আমরা মাতৃজঠর থেকে যখন এই পৃথিবীতে এসেছিলাম, 3টা ঋণে ঋণে হয়ে গেলাম। কয়টা ঋণ? 3টা ঋণ, আরো অনেক ঋণ আছে। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতৃপুরুষদের কাছে ঋণী, ঠিক কিনা বলুন? দেব দেবতাদের কাছে ঋণী, আমরা জল দেবতার কাছে ঋণী,
পবন দেবতা বায়ু দেবতার কাছে ঋণী, আমরা সূর্য নারায়ণের কাছে ঋণী। এই জন্য সকালবেলা উঠে পূর্ব দিকে হাত জোর করে সূর্য নারায়ণকে একটু প্রণাম করবে। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ, একটা মন্ত্র আছে, ওই মন্ত্র না জানলে ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপে মহাধূতিং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রতস্মিন দিবাকরম। এই যে সূর্যের কিরণ যদি বৃক্ষের উপর না পড়ে, বৃক্ষ অক্সিজেন ছাড়বে না, যে অক্সিজেন না পেলে তো আমরা বাঁচব না। আমরা সূর্যনারায়ণ কাছে ঋণী, আমরা দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্র দিয়েছেন, এই যে মহাপুরুষগণ ধ্যানে বসে, ঋষিরা ধ্যানে বসে যা জেনেছেন তাঁরা লিখে গিয়েছেন পুস্তক আকারে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যা লিপিবদ্ধ করে গিয়েছেন সব ধ্যানে বসে। একজন পাশে বসে লিখতেন, স্বামীজি বলতেন ধ্যানে বসে, একজন লিখতেন। শ্রী শ্রী রাম ঠাকুর রামকৃষ্ণ, রাম ঠাকুর বেদবাণী লিখে গিয়েছিল, বেদবাণী, যেগুলো প্রত্যেকটা বাণী আমাদের হৃদয়ের, আমাদের মনকে মঙ্গলের পথে নিয়ে যায়, যেগুলো পাঠ করলে। আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পড়ালেখা নাই, নিরক্ষর রামকৃষ্ণ, কিন্তু যা বলে গিয়েছেন সব ব্রহ্মতত্ত্বের। এই জন্য পাশে বসে একজন লিখেছেন, এই জন্য রয়েছে কথামৃত। ঠাকুর রামকৃষ্ণের কথামৃত রয়েছে, তিনি গল্প আকারে সমস্ত যোগতত্ত্ব কথা, ব্রহ্মতত্ত্ব কথা বলে গিয়েছেন। তাহলে এই গ্রন্থগুলো যদি আমরা পাঠ না করি, আমরা মুনি ঋষিদের কাছে, আমরা মহাপুরুষদের কাছে ঋণী হয়ে যাব। এই জন্য আগেকার দিনে সময় ফেলেই একটু বই পুস্তক পাঠ করত। আপনি পাঠ করতে না পারলেও শ্রবণ তো করতে পারেন। আমি ছোটবেলায় থেকেই যেই শিক্ষাটুকু পেয়েছি আমার পিসিমার কাছ থেকে। পিসিমার কোনো পড়ালেখা নাই, ওনার যখন বিবাহ হয়েছিল 15 দিনের মাথায় ওনার স্বামী মারা গেছে, উনি আর বিবাহ করেননি। চিরকুমারী থেকে গিয়েছেন, বাপের বাড়ি চলে এসেছেন শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়িতে অনেক জোর করেছিল, উনি থাকেন। বাপের বাড়িতে এই সমস্ত জীবন কাটিয়ে দিয়েছেন। তুমি, আমরা যখন ছোট ছিলাম আদর করে বললাম, বাবা একটু ওই বইটুকু একটু পড়। আমরা যখন পড়তাম, উনি ওর পড়ালেখা নেই, উনি সমস্ত মুখস্থ, ভাগবত সমস্ত মুখস্থ, মহাভারত মুখস্থ। একটু পড়লেই উনি সমস্ত ঘটনা আমাদের গড় 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 করে বলে দিন। একটু পড়লেই, 1 লাইন 2 লাইন পড়লে উনি সমস্ত ঘটনা বলে দিতে পারেন। এই যে শ্রবণ, আপনি পাঠ করতে পারেন না, অসুবিধা নেই, কিন্তু শ্রবণ তো করতে পারেন। যেখানে গীতা পাঠ হবে সেখানে গিয়ে শ্রবণ করবেন, তাতেও আপনার অশেষ মঙ্গল সাধিত হবে। তাহলে ওই অধ্যাপনের মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে, শাস্ত্র পাঠের মাধ্যমে, শাস্ত্র শ্রবণের মাধ্যমে, গীতা শ্রবণের মাধ্যমে ঋষি ঋণ থেকে আপনি মুক্ত হবেন। পিতৃঋণ থেকে আপনি ক্রিয়াকর্মাদের মধ্যে মুক্ত হতে পারেন, কিন্তু মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারেন না। আজকে অন্নপ্রাশন উপলক্ষ অনুষ্ঠানে এই জন্য এই কথাগুলো বলছি। আজকে গৌরব 10 মাস 10 দিন মাতৃ জঠরে থেকেছে, এবং 10 মাস 10 দিন পরে এই পৃথিবীতে এসেছে। সেই মা জননী কত কষ্ট করে এই সন্তানকে জঠরে ধারণ করেন। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে রাত্রিবেলা যদি হয়, আমার অন্তঃসত্ত্বা মায়ের কি যে কষ্ট হয়। একটু ভালো করে বসতে পারে না, ঘুম আসলে একটু ঘুম যেতে পারে না, মূর্তির মতো হাঁটতে হয়, চলাফেরা করতে হয়, একটু চুলকালে চুলকাতে পারে না, একটু চোখ বন্ধ করতে পারে না। সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, একমাত্র সন্তানের মঙ্গলের জন্য একজন মা কত বড় ত্যাগ করতে পারেন। নিজের জীবনটাও বিপন্ন হতে পারে, ঠাকুর না করুন। ডেলিভারির সময় কত মা অকালে মারা যাচ্ছে, ঠাকুর না করুন।
আর প্রসব যন্ত্রণা, বিজ্ঞান বলছেন শরীরের হাড় যদি একসাথে 40টা ভেঙে যায়, এতে যে কষ্ট হয়, যে যন্ত্রণা হয়, এর চাইতে আরো বেশি যন্ত্রণা প্রসব বেদনা। এত কষ্ট পেয়েও একজন মা যখন একজন সন্তানকে বুকে নিতে পারে, সেকেন্ডের মধ্যে সমস্ত কষ্ট মা ভুলে গিয়ে মায়ের মুখে সুন্দর হাসি। এটাই তো মা। হরি বল, হরি বল। তাহলে সেই মায়ের ঋণ আপনি কিভাবে শোধ করবেন? সবকিছু ঋণ পরিশোধ করা গেলেও মায়ের ঋণ শোধ করা যায় না। একটা মায়ের গান না করলে না, করবো না কি? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগর খেলিয়া চলে গেল বিদিয়া, ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগর খেলিয়া চলে গেল বিদিয়া, ফিরে এলো না। আমার হরিয়া জগতে কত কষ্ট করে, আমায় ধরিয়া জগতে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সে মা পেল যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা।
ভূমিষ্ঠ হইলে পরে মানে তাদের কোলে কোলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তাদের কোলে কোলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের কত মাঝে প্রাণ হারা, একটি সন্তানের কত মাঝে প্রাণ হারা, সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের বর্ণনা। আর মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের মায়ের নিন্দা করে যারা, আমার মাঝে জগতের সেবা মায়ের নিন্দা করে যারা, মানুষ করলে সেই জনরে কেউ তো মানে দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী মা। মায়ের ফোটা দুধে শোধ হবে না কোনো দিন, এক ফোটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দরদিনী মা, দয়াবতী দরদিনী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। পৃথিব্যাং গুরুতর মাতা পিতা চ গগনাদপি গর্ভধারণ প্রসুদ্ধম মতয়েব গুরীষি। পৃথিব্যাং গুরুতর মাতা, আমার মা জননী পৃথিবী হইতে শ্রেষ্ঠ। পিতা চ গগনাদপি, পিতা গগন থেকে উন্নত। গর্ভধারণ প্রসুদ্ধম, মা গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, লালন পালন করেছেন, এই জন্য মাতা এব গরীয়সী। সন্তানের কাছে মা অত্যন্ত উঁচু। যাই হোক, পৃথিবীর সকল মা ভালো থাকুক,
সেই প্রার্থনা জানিয়ে চলুন আমরা আরেকটি অধ্যায় ভক্তিযুক্তির দিয়ে পাঠে মনোনিবেশ করি। তারপর আমরা গীতার মাহাত্ম্য, নাম কীর্তন, অঙ্গের ধুলি মাগব। আপনারা মায়েরা মাথার উপর একটু কাপড় টুকু রাখুন এবং যাদের পরনে স্যান্ডেল জুতো আছে একটু 5 মিনিটের জন্য একটু খুলে বসুন। এই একটি অধ্যায় আমরা হাত জোর করে সকলের মঙ্গলার্থে পাঠ করি। আপনার হাত জোর করে ভগবানের চরণে একটু স্মরণ করুন, যাতে সংসারের সমস্ত অপশক্তি, সংসারের সমস্ত দুঃখ যন্ত্রণা, সমস্ত রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সকলের সংসারে যেন শান্তি বিরাজিত থাকে। একটু ভগবানের কাছে হাত জোর করে একটু প্রার্থনা করি পাঠের মাধ্যমে। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার ৫দশ অধ্যায় পুরুষোত্তমে গণামকম। শ্রী ভগবান উবাচ। ভগবান বললেন, ঊর্ধ্বমূলম অধঃশাকম অশ্বত্থং প্রারব্ধম ছন্দাংসি অস্য পর্ণানি অস্তং বেদ স বেদবিৎ। আমাদের সধাম প্রস্থিতস্তিস্য শাখা গুণ প্রবিদ্ধা বিশ্বপ্রবাল অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে আমনরূপমস্য তথোপলভ্যতে নন্তো নোচ্চাদীর্ণ সসংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম আসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত ততোপদং তৎপরিমার্জিতব্যম ইয়াস্মিन् গতা ন নিবর্তন্তে ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে ইয়াতঃ প্রবৃত্তি প্রশ্চিত পুরাণি নির্মণ মোহ জিত সঙ্গ দোষ অধ্যাত্ম নৃত্য বিনিবৃত্ত কাম দ্বন্দ্বর্মুক্ত সুখ দুঃখ সংভূত গচ্ছন্ত মূঢ় পদাবন্তম এব ন তদভাসয়ত সূর্য ন শশঙ্ক ন পাবকঃ ইয়াদগত্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম মম এবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনা ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি মম শরীরং যদবমনতি ইয়চ্ছ পুত্রমেতেশ্বর গৃহীত্যতানি সংয়াতি বায়ুর্গন্ধনিবাসাৎ আমসত্রাং চক্ষুস্পর্শনং চ রসनं গ্রহণেব চ অধিষ্ঠায় মনশ্চয়ং বিশেন বশবতে আমক্রামন্तं স্থিतं वापि भुञ्जनं वा गुणान्वितं विमूढान् नवश्यन्ति पश्यन्ति जनचक्षु अव्यतन्तो गणश्चनं पश्यन्तत्वमस्तु यतन्तप्रकृतान्मनं पश्यन्ति चदश यदादित्यगतं तेज जगद्भासुदुःखं यच्छन्द्रमसि यच्छग्रो तत्तेजविद्भवगं गमाविश्य च भूतानि धूरं मम दश पुष्णामि सौषधी सर्वसर्वोत्तरशतम् अहं वैश्वानर भूत्वा प्राणिनां नमस्कृतं प्राणापानसमयुक्तपचमन्नं चतुर्विधम् आम सर्वस्य च हृदि सन्निविष्टो मत्तोर्स्मृतिर्ज्ञानमपनं च वेदश्च सर्वरो वेद्वेदान्तकृद्वेदविदेव च आमद्वविमौ पुरुषलोके खरसहस्रव च सरसर्वाणि भूतानि कुटस्थस्रच्यते उमोत्तम पुरुषस्तन्न परमात्मत्वगारित यो लोकत्रयः विश्वगुरुतद्वैश्वर आम यस्माक्षरम अतीतमक्षरदृशोत्तम अतोऽस्मिलोकवेदे च प्रथित पुरुषोत्तम अमयमाने वसन्मढो जनाति पुरुषोत्तमं स सर्ववेद भजति मम सर्वभावेन भारत अमिति देहतमं शास्त्रं निदमुक्तमया नघ एतद्बुद्धा बुद्धिमन्षत् कृतश्च भारत कृष्ण बोले बाहुतले चले বৃন্দাবনে। সবাই দু হাত তুলে বলেন, কৃষ্ণ বলে বাহুতলে চলে রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোন চিন্তা,
এ নামে নেই কোনো ভাবনা ভাবনা, নামে কোনো চিন্তা, নামে কোনো বাসনা বাসনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা, নামে নেই কোনো চিন্তা, নামে নেই কোনো বাসনা। সবাই একসাথে বলো কৃষ্ণ বলো তোলো বলো রে না ওই একবার কৃষ্ণ ও নামে নেই কোনো ক্লান্তি, ও নামে আছে শুধু শান্তি শান্তি, নামে নেই কোনো নামে আছে শুধু শান্তি, ও নামে নেই কোনো ক্লান্তি, ও নামে আছে শুধু শান্তি শান্তি, নামে নেই কোনো নামে আছে শুধু শান্তি শান্তি। কৃষ্ণ বলো মহাভারতে শতসহস্রায়াম বিষ্ম পর্বণি শ্রীমদ ভগবদ গীতাসুপনিষৎসু ব্রহ্ম বিদ্যা ষোড়শে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ পুরুষোত্তমগণামকম পঞ্চদশ অধ্যায় আমেদস্বরূপদ্রষ্ট মাত্রাহীনাং চ যদ্ভবে পুরন্ন ভবতি তৎসর্বো তত্রশোর জনার্দন জয় গীতা জয় গীতা জয় ও দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।